আমরা কেন সেই সুবিধা পাবো না? আমরা চাই তার সরকারের মধ্যে কোনো করোনা বিপ্লব চাই না। আমরা যা চাই আমাদের যে পদ্ধতি আমরা চাই আমাদের কাছে এই অর্থ প্রাপ্তিতে কেন 4-5 বছর 8 বছর হবে চোরকে ধরতে পারো না, সে বর্তমান আসছে। আমি আমানত করি, আমাকে তুমি দাও। কোনো ব্যাংক আগুন লাগুক, ডাকাতি হোক, চুরি হোক, সেজন্য কোনো আমানতকারী স্বার্থের বিঘ্ন ঘটে না। কিন্তু আমরা একমাত্র শিক্ষক, আমাদের জমাকৃত টাকার হিসাব আমরা জানতে পারি না। আমি 50 বছর 30 বছর চাকরি করছি, সেই চাকরিতে আমার টাকা কয় টাকায় হয়েছে তারপর সুদর্শনের মতো দাঁড়াইছে, তার পরিসংখ্যান আমরা চাই। সেই টাকা তুমি দিতে পারো না, অতএব আমি চাই আমার টাকা তুমি আমাকে দাও, দ্রুততর সহিত দাও এবং হাইকোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে অবসরের 6 মাসের মধ্যে তুমি দেওয়া, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। সংগ্রামী বরিশালবাসী, আজকের এই মানববন্ধনে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কল্যাণ কর্মচারী সমিতির এই মানববন্ধনে পর্যায়ে বক্তব্য রাখবেন উক্ত সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ জনাব আনোয়ারুল হক। এ পর্যায়ে বক্তব্য রাখবেন উপাধ্যক্ষ জনাব আনোয়ারুল হক। আজকের এই মানববন্ধন কর্মসূচির বিপ্লবী সভাপতি, উপস্থিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আমার সহকর্মী বৃন্দ, উপস্থিত বরিশালবাসী, আমরা বক্তব্য শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ব্যক্তি, যে আমাদের বন্ধু বিপ্লব কান্তিধার, যিনি বেসরকারি শিক্ষকদের, অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের পক্ষে মহামান্য হাইকোর্টে রিট করে আজকে আমাদের পক্ষে কথা বলার সুযোগ করে দিয়েছে। এবং আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি তাদের সাথে যারা একত্রিত হয়ে রিটে অংশগ্রহণ করেছেন, তাদেরকেও আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি। আজকে যদি তারা এই ঋণ না করতো তাহলে আমাদের মতো কথা বলার কোনো সুযোগ ছিল না। আজকে বরিশালে আমরা 25 নভেম্বর 2025 সালে মানিক মিয়া কলেজে মাত্র 13 জনের মধ্যে কথাবার্তার মাধ্যমে একটি সংগঠনের জন্ম হয়, যেই সংগঠনের নাম অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি বরিশাল। বাংলাদেশে এই প্রথম মহাত্মা অশ্বিনী কুমার দত্ত শেরে বাংলাকে ফজলুল হকের বরিশাল থেকে এই অবসরপ্রাপ্ত শিক্ষকদের যাত্রা শুরু হয়েছে। এই যাত্রায় আমাদের মধ্যে কোনো ভেদাভেদ চলবে না। আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা, পিটিএ সমস্ত শিক্ষক সংগঠন এক হয়ে আমরা একটি প্ল্যাটফর্মে অবতীর্ণ হয়েছি, যেটার নাম অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি। এর ব্যানারে আমরা বরিশাল থেকে যে যাত্রা শুরু করেছি, আমাদের দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা সেই আন্দোলন চালিয়ে যাব। সংগ্রামী সাথীরা একটু আমাদের অনেক ধৈর্য ধরেছেন। আমরা বক্তব্য শেষে এখান থেকে বিদ্যুৎ পারে একটি সংক্ষিপ্ত মিছিল করে আমরা সিটি কলেজের মিলনায়তনে আমরা আমাদের সাংবাদিক সম্মেলন শেষ করব এবং তারপরে আপনারা যার যার গন্তব্য চলে যাবেন। সুতরাং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে